একটু খেয়াল করে দেখেন। হুজুর আসেন, এই দেখেন, এই যে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, এ বড় হুজুর আইছে। আব্দুল্লাহ, তেলাওয়াত থামাও, তোমার সাথে কথা আছে। হুজুর আসসালামু আলাইকুম। আমি আসলে আল্লাহর সাথে কথা বলছিলাম তো এই জন্য যেতে পারিনি। আমি দুঃখিত হুজুর। আপনি তো জানেনই আমি তিলাওয়াত করার সময় তিলাওয়াতেই মশরুফ থাকি, অন্য কোনো কাজ করি না। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু তুমি আল্লাহ তাআলার সাথে কথা বলছিলে মানে? হুজুর আপনারাই তো আমাকে শিখিয়েছেন আল কোরআন আল্লাহ তাআলার বাণী, আর আল্লাহ তাআলার বাণী পড়া মানে আল্লাহ তাআলার সাথেই কথা বলা। এজন্য আমি আল্লাহ তাআলার জিকিরেই মশগুল ছিলাম হুজুর, তাই যেতে পারিনি। ও আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমার জন্য সুসংবাদ? কি সুসংবাদ হুজুর? কয়েকজন ভদ্রলোক তোমার সাথে দেখা করতে এসেছে। তোমার তো ভাগ্য খুলে গেছে আব্দুল্লাহ। কেন হুজুর? আমার সাথে দেখা করতে আসলে আমার ভাগ্য কিভাবে খুলে যেতে পারে? আরে বাবা শোনো, আমরা এসেছি নোবেল সংস্থা থেকে, যেখানে অন্ধ বাচ্চাদের চোখের দৃষ্টি ফেরানোর জন্য আমরা ফ্রিতে চিকিৎসা করে থাকি। তোমার তেলাওয়াত শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছি। এই জন্য আমাদের ফাউন্ডেশন থেকে ফ্রিতে চিকিৎসা করিয়ে তোমার চোখের দৃষ্টি ফিরে আনবো। জি না, আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই না। আমার দৃষ্টিশক্তি ফেরানোর মালিক আমার আল্লাহ তাআলা। আপনারা চাইলেই আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবেন না। আল্লাহ যদি চাইতো সে আমাকে দৃষ্টিশক্তি দিয়েই দুনিয়াতে পাঠাতে পারতো, আর সে যখন আমার দৃষ্টিশক্তি দেই নাই, আলহামদুলিল্লাহ আমি দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই না। আমি এটাতেই সন্তুষ্ট। হ্যাঁ, এত বড় সুযোগ পেয়েও তুমি একই বলছো? তোমার কি মাথা খারাপ? এই আমি তোমাকে আগেই বলছিলাম না আমি এখানে আসবো না? যার তার কাছে তুমি আমাকে কেন নিয়ে আসলে? এত বড় সুযোগ পেয়ে দৃষ্টি ফিরে পেতে চায় না, এ কত বড় হাম্মক। এই আব্দুল্লাহ, এ কি বলছো? এত বড় সুযোগ মানুষের জীবনে বারবার আসে না, কিন্তু কেন তুমি দৃষ্টিশক্তি ফিরে পেতে চাও না? দৃষ্টিশক্তির কতটা মূল্য এটা কি তুমি জানো? দৃষ্টি থাকলে তুমি দুনিয়ার সৌন্দর্য দেখতে পাবা, তুমি সৃষ্টি জগতের সৌন্দর্য দেখতে পাবা। এটা তুমি কেন বুঝতেছো না? হুজুর আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই না, কারণ আমি এই সৃষ্টি জগতের সৌন্দর্য নয়। আমি মৃত্যুর পরে আমার দৃষ্টিশক্তি দিয়ে এই সৃষ্টি জগতের স্রষ্টার সৌন্দর্য দেখতে চাই। দুনিয়াতে চোখ খুলে সৃষ্টি জগতের সৌন্দর্য দেখে নফসের ধোকায় পড়ে আমি আমার আল্লাহ তাআলাকে ভুলে যেতে চাই। আর কে বলেছে আমার দৃষ্টি নাই? আমার অন্তরের দৃষ্টি দিয়ে আমি সর্বদা আল্লাহ তাআলাকে অনুভব করি, আল্লাহ তাআলার সৌন্দর্যকে অনুভব করি। আমার দৃষ্টিশক্তি না থাকা আমার জন্য আল্লাহর তরফ থেকে ধৈর্যের পরীক্ষা। তাই আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়ে নফসের ধোকায় পড়ে এই নিয়ামতের থেকে দূরে সরে যেতে চায় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ, তোমার ইমানি শক্তি দেখে আমি হতবাক হয়ে গেছি। দৃষ্টি শক্তি না থেকেও তোমার এত ইমানি শক্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমাদের সমাজে কত মানুষ দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ইবাদত করে না।